আর ফ্যানটা আবার গিয়ে গেল গরম লাগতেছিল। আপা কই গাইতেছে। তুই দিদি বাইরে দিবি না রং উপরে গেল রুইদাস এদিকে রুইদাস হ্যাপি হোলি। হ্যাপি হোলি হ্যাপি হোলি মা মেরে দিবা না? আমার কালারের আমি দিব নাটখা। বেশি বারবার চেষ্টা করতেছে হ্যাপি হোলি। নো না আসিস না। আমরা ফটো উঠি সবাই মিলে ফটো উঠে আমি কি করে দেই? মোবাইল মোবাইল বয়স বাড়ার সাথে সাথে শখ আহ্লাদগুলো একটু কমেই যাচ্ছে। আজ তেমনভাবে আর হোলি খেললাম না। আমার হাজব্যান্ড বলছিল চলে সবাইকে গিয়ে হোলি দিয়ে আসি। আমি বললাম যে আমি যাচ্ছি না, কারণ আমার রান্নাবান্না করতে হবে, তুমি মেয়েদেরকে নিয়ে যাও, ঘুরে আসো। আমি যাই বা না যাই, আমি চাই আমার মেয়েরা যেন সব আনন্দ ফুর্তিগুলো ওরা ঠিকঠাক মতন করে, কারণ বয়সের সাথে সাথে সবারই অনেক কিছু পিছনে ছুটে যায়। আমি ওদেরকে পাঠিয়ে এসে পড়লাম রান্নাঘরে। আজ করব শুটকি তরকারি। আমার হাজব্যান্ড বলেছিল যে একটু মাংস আনবে। আমি বললাম বাদ দাও, কারণ মাছ আনা হয়ে গেছে আর আমি আজ খাবো শুটকি। আমার অনেক দিন থেকে খুব বেশি মনে চাইছে যে মানে বিচিওয়ালা শিম দিয়ে শুটকি তরকারি খাবো। আর আমার মা পাঠিয়েছে বিচিওয়ালা শিমগুলো। আর এদিকে করব উচ্ছে আর মিষ্টি কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি। খুবই ভালো হয় খেতে। একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিলাম উচ্ছে করলাগুলো, হলুদ নুন আর একটুখানি জল দিয়ে এটাকে ঢাকা দিলাম। একদম জলটাও শুকিয়ে গেছে আর মানে সবজিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য একটু ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নেব। এই ফাল্গুন চৈত্র মাস শুরু হয়েছে আর আমার মাঝে মাঝেই মনে হবে যে আমি মনে হয় উচ্ছে বা করলা ছাড়া ভাত খেতেই পারবো না। তাই মাঝে মাঝে আমি এই আইটেমগুলো করে থাকি। আর এদিকে শুটকি তরকারিটা আমি করবো আজ একটু গ্রাম্য পদ্ধতিতে। প্রথমে আমি একটু জিরে ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর শুটকিটা ভাজা ভাজা করে নিলাম, তার সাথে মশলা দিয়ে দিলাম, যেগুলো রুটিনের মশলা আমার, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট আর ধনে গুঁড়ো, এগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে আর এদিকে শিম আর ড্যাঙ্গাটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। সেই সেদ্ধ সবজি সিদ্ধের সাথে জলগুলো দিয়ে আমি একবারে শুটকির মধ্যে ঢেলে দিলাম। আর এদিকে একটুখানি সামান্য চালের গুঁড়ো আর ধনেপাতা দিয়ে আমি এটাকে এবার নামিয়ে নেব। আর যে শুকনো লঙ্কাটা দিয়েছিলাম সেটা একটু বাটিতে উঠিয়ে হাতা দিয়ে ডলে দিলাম। আর এটা পাটায় বেটেও লঙ্কাটা দিতে পারতাম। ভাবলাম আচ্ছা ঠিক আছে, এভাবেই দিয়ে দিই, যতটুকু হয় ভালোই লাগবে। আজকে শুটকি তরকারিটা ছিল গ্রাম্য পদ্ধতিতে, একটু বেশি করে ঝোল দিয়ে এইভাবে বিচিওয়ালা শিম দিয়ে এইভাবে অনেকেই রান্না করে খায়। খেতে খুবই ভালো লাগে। আর এই সিজনে একবার না একবার আমি এইভাবে শুটকি তরকারি রান্না করে খেয়েই থাকি। তাহলে দেখতে পাচ্ছ এবার তো লাঞ্চ পুরোটাই রেডি, আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। আমার মেয়েরা খেয়ে নিয়েছে, আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম, এবার আমিও খেয়ে নেব। তাহলে আজকের মতন আর এইটুকুই, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।